আমার নবী। আহা, হুজুরেও শুনে নবীর দরদ শুইনে যাহার তেল ভাই ঘামে না, হুজুরে কয় সে তো আমার উম্মত না। নবীর পীরের জন্য যাহার তেল ঘামে না, দয়াল বলে সে তো আমার ভক্ত। দয়াল নবী 40 বছরের সময় নবুয়ত প্রকাশ করে। উনি নবুয়ত নিয়ে এই দুনিয়ার পর আসছে নাকি বাজা? তার 7 বছর পরে হিজরতে যায়। তার 7 বছর পরে আবু হুরায়রা মুরিদ হয়, দয়াল নবীর সাহাবা। এই মা আসতে কথা কই না মা। তার 7 বছর পরে আবু হুরায়রা মুরিদ হয়। 40 বছরের সময় নবুয়ত প্রকাশ করে। তার 7 বছর পরে হিজরতে যায়। তার 7 বছর পরে আবু হুরায়রা মুরিদ হয়। কিভাবে? আবু হুরায়রার মা একদিন তরুদ কিতাব পড়তে লাগছে। তরুদ কিতাব পড়তে লাগছে। হঠাৎ করে উনি পড়তে পড়তে দেখে কি মক্কায় একজন মানুষ আসবে, তার নামে ফার্স্টে থাকবে মিম, লাস্টে থাকবে দাম, তার নাম থাকবে মুহাম্মদ। তিনি হবে আখেরি জামানার উম্মতের পাপি তাপি উম্মতের কান্ডারি। আবু হুরায়রা মায়ের কথাটা শুনে আশায় বুক বাঁধে লইল যে কিভাবে আমি তাকে দেখবো। সে আসবে মক্কা, আমি কিভাবে তাকে পাবো? আর আমার হলো মদিনা, আমি কিভাবে পাবো? সে যদি আমি যদি না চিনি, সে আমাকে যদি না চিনে, তাহলে তো কাল হাসরের দিন আমাকে সাফায়াত করবে না। সে আশায় বুক বাঁধে লইল। আমার দয়াল নবী হিজরতে গেল। 54 বছরের সময় আবু হুরায়রা মুরিদ হলো। মুরিদ হওয়ার পরে দয়াল নবীর সাথে অনেক সাহাবার বাড়ি যায়, অনেক ভক্ত বাড়িতে যায়। বাবা আছে না এই জগতে? আমার বাজান মুস্তাম চান্দের সাথে ভক্তরা পীরে বাড়ি বাড়ি যায় না? যায় না বাজান? আমার বাজান রাজ্জাকের সাথে যায় না বাবা? হঠাৎ করে আবু হুরায়রা একদিন জোরহাট করে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, যদি দয়া করে কত ভক্তের বাড়িতে যান, কত ভক্তের আঙ্গিনে যান দোয়া করার জন্য, আপনাকে ভালোবাসেন, যদি দয়া করে একটু গরিবের আঙ্গিনে যাইতেন, হয়তো আমার মানব চন্দ্রটা ধরল। দয়াল নবী বলল যে শুক্রবার দিন জুম্মার বাদ আমি তোমার ওখানে যাব। হঠাৎ করে দয়াল নবী কিছু ভক্ত নিয়ে, সাহাবা নিয়ে চলে গেছে আবু হুরায়রা। আবু হুরায়রার আঙ্গিনায় চলে গেছে। আবু হুরায়রা হুজুর পাককে দেখে পাগল হয়ে গেছে। ভালো একটা বিছানের জন্য আমার হুজুরকে বসবে দেওয়ার জন্য আবু হুরায়রা পাগল হয়ে গেছে। হঠাৎ করে আমার হুজুর পাক চাইয়ে দেখে কি নজর পড়ে গেছে একটা পাথর। আহারে, একটা পাথরের ভিতরে একটা মানুষের নকশার মতো দেখা যায় বাবা। পাথরটা খোদাই হয়ে গেছে। দয়াল নবী এত খুশি হয়েছে, আল্লাহর কাছে ফরিয়াদ করছে, বারে লাহিরে দেখো তোমার বান্দা তোমাকে কত ভালোবাসে। সে এমন ইবাদত করছে, ইবাদত করতে করতে পাথরটাকে হাত মারাই দিছে। আল্লাহ বলে জিবরাইল চলে যাও, আমার দোস্তকে বলে আসো। আল্লাহর নবী এত খুশি হয়েও না, আমি আবু হুরায়রার একটা শেষ দোয়া আমি আল্লাহ কবুল করিনি। দয়াল নবী ঝরঝর যখন খবরটা পাইছে, ঝরঝর করে দুই চোখের পানি ছেড়ে দিছে বাবা।
আবু হুরায়রা দৌড়ে আসছে, পাও দুইখান বুকের ভিতরে নিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি আমার অপরাধ? বলে, আবু হুরায়রা, তোমার কোনো অপরাধ নেই। এই পাথরের পর তুমি কি করছো? বলে, আমি নামাজ পড়ছি। বলে, কত বছর? বলে, 40 বছর আমি নামাজ পড়ছি। কই, তুমি এমন নামাজ পড়ছো আল্লাহর সৃষ্টি পাথরকে তুমি হার বানাই দিছো। আবু হুরায়রা, তোর কোনো অপরাধ নাই, কিন্তু আমি দুঃখে কাঁদতেছি। তুমি 40 বছর ইবাদত করে পাথরকে হার বানাই দিছাও। আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার একটা সেজদা আল্লাহ কবুল করে না, এই জন্য আমি কাঁদতেছি যে পাপী তাপী উম্মত আমি কিভাবে তোরাবো। আমাকে সাফায়াতের ভাগ্য হল, তোমার ইবাদতে যদি আল্লাহ কবুল না করে তাহলে আমি এই পাপী উম্মত কিভাবে তোরাবো। আবু হুরায়রা জোর হাত করে দাঁড়াইছে। আল্লাহর নবী, আমি আল্লাহকে খুশি করার জন্য আমি 40 বছর এখানে নামাজ পড়ি না। আল্লাহর ভেস্ত পাওয়ার জন্য আমি নামাজ পড়ি নাই। আমার মা যেদিন তৌরাত কিতাবে পড়ছিল যে এমন একজন নবী আসবে, এমন একজন মানুষ আসবে, সে হবে পাপী তাপী উম্মতের কান্ডারি, সাফায়াতের ভার নিছে সে। আমি 40টা বছর এখানে নামাজ পড়ছি, সেজদা করছি শুধু আপনাকে পাওয়ার জন্য। আল্লাহ আমার সেজদা কবুল করলো না করলো আমার দেখার বিষয় না। আপনি আমাকে গুনাহগার উম্মত বলে কবুল করছেন কিনা আরে তুমি দিলদার ও নবীরে হুজুর আমার আছে এর কান দারি রে। আরে কোথায় পাবো রে আমার দয়াল রে? আরে কোথায় পাবো রে আমার নবী? আরে তুমি দিলদার ও দিলদার নবীরে হুজুর আমার এর কান দারি রে। আরে কোথায় পাবো রে আমার নবী? আরে কোথায় পাবো রে আমার নবী? আরে তোমার মতো দয়াল রে নবী ওরে হুজুর নাই ভব সংসারে। আরে তোমার মতো দয়াল মুর্শিদ ও মুসলিম চান নাই ভব সংসারে। আরে তুমি মিমের আছরে দয়াল আমার রো
গু বনে রে আরে কোথায় পাবো রে আমার দয়া আরে কোথায় পাবো রে আমার দয়া আরে তোমার নামে দরদের ভেজি ওরে বাজান প্রত্যেক দিন সকালে আরে তোমার নামে দরদের ভেজি ওরে দয়াল প্রত্যেক দিন সকালে আরে আমি হাতে ও দানারে ও মুসলিম জান মনে তো ও মার নাম রে আরে আমি হাতে বাবরে আমার দয়া আরে দোহাই বাবরে আমার কবি আরে তোমার বাড়ি আমার বাড়ি ও মুসলিম চান মধ্যে মায়ার নদী আরে তোমার বাড়ি আমার বাড়ি ও মুসলিম চান মধ্যে মায়ার নদী আরে আমি কেমন গো রে যাব রে ওরে বাজান সার না আহি জানি রে আরে আমি কেমন গো ওরে পারে যাব রে ও মুসলিম জান তার না আহি জানি রে আরে কোথায় পাবো রে আমার দয়া আরে কোথায় পাবো রে আমার কবি আরে তোমার বাড়ি আমার রে বাড়ি ও মুসলিম চান মধ্যে মায়ার বেড়া আরে তোমার বাড়ি আমার বাড়ি
বলে আল্লাহ নবী, আল্লাহ আমার সেজদা কবুল করলো কিনা তা জানি না। আপনি আমাকে গুনাহগার উম্মত বলে আমাকে কবুল করছেন কিনা বাজান রে। আমি বলি যে আমি দয়ালের ভক্ত, আমার দয়াল যেত আমাকে দয়া করে কবুল করে তবে আল্লাহ বলে জিব্রাইল চলে যাও। আমার রবি যখন বলছে আবু হুরায়রা আমি তোমাকে কবুল করে নিলাম, আল্লাহ বলে জিব্রাইল চলে যাও আমার দোস্তকে বলে আসো আবু হুরায়রা 40 বছরে প্রত্যেকটা আবু হুরায়রা 40 বছরের প্রত্যেকটা সেজদা আমি আল্লাহ এই মুহূর্তে কবুল করে নিলাম। আমার দোস্ত কবুল করছে তো আমি কবুল করে ফেলেছি। আমার মুস্তান চান যদি কবুল করে তবেই সেগুলো জানাবো। মুস্তান চান্দের গোলাম হতে বললাম, আরে আমার দয়াল যদি দয়া করে কবুল করে তবেই সে আমি আমার একটা ব্যবস্থা হইল। নচেত আমার গতি কি হবে আমি তাও জানি না। সর্বসাধু গুরু চরণে ভক্তি শ্রদ্ধা রাখি।